ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের মহান আলিশান দরবারে, যে মহান মালিক আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর আবার জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে মসজিদে সুষ্ঠুভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে সবাই শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে সূরা ফাতিহার এক একটি আয়াত ধরে আমি যতটুকু সম্ভব সময় অনুযায়ী আলোচনা চলছে। তো প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের দুই সপ্তাহ গেছে। আজকে হচ্ছে 3 নম্বর আয়াতের আলোচনা করতে চাই, মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াত সম্পর্কে, এই আয়াতের যে কথা আছে সে কথা অনুযায়ী আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে জুমার সংক্ষিপ্ত বয়ানে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সূরা ফাতিহা সম্পর্কে আগে অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। সূরা ফাতিহার নাম সম্পর্কে, ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 নম্বর আয়াত যে মালিকি ইয়াউমিদ্দিন, আয়াতের অর্থ হচ্ছে বিচার দিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। আর বিচার দিনটা কি দুনিয়ায় না আখেরাতে? আখেরাত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে জীবনে আছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কিছু ক্ষণের জন্য, ক্ষণিকের জন্য। আর যেটা চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, সে সম্পর্কে একটি উদাহরণ দিয়েছিলাম, সেদিকে যাচ্ছে না। তাহলে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন রেখে পরপারের জীবনে চিরস্থায়ী জীবনের দিকে আমাদেরকে যেতে হবে সবার, তাই না? এই চিরস্থায়ী জীবন অর্থাৎ পরকালের জীবন শুরু হয় কবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? মানুষ যতদিন জীবিত থাকে দুনিয়ার ভিতরে থাকে না, যতদিন জীবিত থাকে দুনিয়ার ভিতরে থাকে, এই ক্ষণস্থায়ী জীবনের ভিতরে থাকে। কিন্তু যখন ইন্তেকাল হয়ে যায় তখন তাকে আমরা দুনিয়া থেকে পরপারে তাকে পাঠিয়ে দিই, অর্থাৎ দাফন কাফন করে পরপারের জীবনে তাকে চলে যেতে হয়। এই পরপারের জীবনে কয়েকটি ঘাঁটি আছে। সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কি? কবরের জীবন। এরপরে জীবন কবর থেকে উঠায় তারপরে হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম। তো এই যে প্রথম ঘাঁটি সম্পর্কে একদিন আলোচনা হয়েছে। তো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন বিচার দিনের একমাত্র মালিক হচ্ছে কে বলেন? একমাত্র আল্লাহ। আর তিনি দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই যে এত কিছু আমরা করতেছি, অনেক কিছুর বিচার কিন্তু আপনি দুনিয়াতে পান নাই, পাইছেন? সকল মানুষের এমন কিছু বিচার আছে যেগুলো দুনিয়ার কোর্টে গিয়ে সঠিক বিচার পায় নাই, এমন আছে কি নেই বলেন? আছে। এমন কিছু অপরাধ আপনার সাথে মানুষ করেছে যার প্রতি আপনি বিচার দায়ের করতে পারেননি, কারণ তার কাছে ক্ষমতা ছিল, আপনার কাছে ক্ষমতা নাই। তো এইটা যে অনবিচার হয়ে রাখলো, এর কোনো বিচার হয়নি, এই বিচারটা একদিন হওয়া দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আর এর জন্যই হচ্ছে কিয়ামত। এর জন্য কি বলেন?